কোরআন পাইয়া হইছে কি? কোরআন পাইয়া লাভ কি? আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান হারফান, আপনারা ছাড়া আর কেউ পায় নাই। রাসূল বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। চিৎকার দিয়া হাত তুলে জোরে একবার বলা লাগবে, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে পৃথিবীর জমিনে মুসলমানের আমি একটা নিয়ামত দিয়েছি, যার নাম কোরআন। প্রত্যেক হরফের বিনিময় বান্দার আমলনামায় 10টা নেকি জমা হবে। বলেন তো, মুসলমান ছাড়া এত বড় নিয়ামত কে পেয়েছেন? কেউ না। এজন্য আমরা পাইয়া খুশি হয়েছি না বেজার হয়েছি? দুই নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দেওয়ার কারণে হুজুর আর কি ফায়দা হয়েছে একটা বলেন। আর 5 মিনিট কথা বললে কি অধৈর্য হব? কারা কারা অধৈর্য হব না হাতটা উঠান, আল্লাহু আকবার। আর 10 মিনিট যদি কথা বলি, 11টা বাজবে, আর 10 মিনিট বাকি আছে। বাজামাত এখানে নামাজ হবে। যদি আপনারা খুশি থাকেন তাহলে একবার ইমানে আওয়াজ দিয়ে জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমি বুঝছি আপনারা 10 মিনিট থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বান্দা যদি কোরআন পড়ে তাহলে কোরআনের মালিকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। পৃথিবীতে ত্রিপিটক আছে, চিন্তাবস্থা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, কোরআন আছে। আল্লাহু আকবার বলবেন না? কোরআন ব্যতীত অন্য যত কিতাব আছে, প্রত্যেক কিতাবে মানুষের মিশ্রিত ভাষা আছে, ভুল আছে। আল্লাহ তাআলা বলেন যে আমার কোরআনের মধ্যে এখন পর্যন্ত পৃথিবীতে বহুত পণ্ডিত কোরআনের কাছে আইছে ভুল ধরার জন্য। কি ধরার জন্য? চালাক মানুষ পৃথিবীতে নাই। কতখানা চালাক মানুষ? বেশি চালাক আইছে কোরআনের কাছে ভুল ধরবে করে আইয়া কয় লাইসা হাযা কালামিল বাশার। আল্লাহর কসম করে বলি, মুসলমানের কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তুমি কেমনে ধরবা ভুল? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নারায়ে তাকবীর। হাত উঠলো না কেন? আল্লাহ হাত উঠবে, শেষ করবো, শেষের দিকে হাত উঠবে। নারায়ে তাকবীর। এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, বহুত কিতাব, বহুত লোক, বহুত চালাক, বহুত মাতাওয়ারা পণ্ডিত কোরআনের কাছে আইবে ভুল ধরার জন্য। কিন্তু ভুল ধরার ক্ষমতা কারো হবে না, শেষ পর্যন্ত বলতে বাধ্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই তো হচ্ছে নাকি গম? কথা বলেন। আল্লাহ কোরআনে যেটা বলে দিয়েছেন এটাই তো হচ্ছে। তাইলে আমার সাথে বলেন, আল্লাহর কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে হাতে নাড়া দেন, এভাবে নাড়া দেন। আল্লাহর কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। সুর দিয়ে আমার সাথে এরকম সুর দিয়ে বলেন, কখনো মিথ্যা হইতে পারে না। ঠিক তো? ঠিক বলেন আব্বাজান। একটা কথা আমি আপনাকে বলি, কোরআন হলো আপনার জন্য নূর। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা যদি বুঝতে, যদি অর্থ বুঝতেন তাহলে চিৎকার করতেন। আল্লাহ তাআলা কয়, যদি তুই অন্ধকারের দিকে যাওয়া তোর আমি তোরে ধরে কই না, খবরদার ওদিকে যাইস না, ওইটা অন্ধকারের পথ। লিতুখরিজান নাসা, মানুষদেরকে ইলা মিনাজ যুলুমাতি ইলান নূর। আব্বাজান, আপনি কোরআনের পাগল হন আর না হন, আমি একটা ঘটনা বলি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ঈমান আনে নাই। রাসূলের প্রতি কত ঈমান আনে নাই, কিন্তু কোরআনের প্রতি তাদের আলাদা স্পেশাল মহব্বত ছিল।
আল্লাহর হাবিব আল্লাহ তাআলা দেওয়া নাযালা বিহির রূহুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের জন্য কোরআন পাঠাইছেন। গভীর রজনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, কিতাবে পাওয়া যায় আবু জেহেল মসজিদের মেম্বারের এক পাশে, আবু লাহাব উতবা সাহেবা, আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা, এই পাশে একজন আবু জেহেল একা, এই পাশে তিনজন। রাতের বেলা আল্লাহর হাবিবের মুখরিত কণ্ঠে আসমানি ভাষা কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনত। সুবহানাল্লাহ। হাত উঠান জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। গভীর রজনীতে বারবার হঠাৎ করে কোরআন শুনতে শুনতে কখন যে সূর্য উদয় হয়ে গেছে, দিশাহারা হয়ে একই রাস্তা দিয়ে বেরিয়েছে। আবু জেহেল এক পাশে একা, আবু লাহাব উতবা সাহেব আর এক পাশ দিয়ে বেরিয়েছে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? সুবহানাল্লাহ, কি ব্যাপার, এইখানে তো তোমাদের থাকার কথা না, এখানে কেন? মাথা নড়েছে, কেউ কিছু কয় না। আবু জাহেল চালাক মানুষ, আমার বোঝার বাকি নেই।